এই খেলোয়াড় আজ নিজের দেশের জন্য মেডেল জিততে চলেছিল, কিন্তু যেই সে জুতো পরল হঠাৎ তার পায়ে তীব্র ব্যথা হলো। যখন সে জুতো খুলে ভালো করে দেখল ভেতর থেকে একটি পেরেক বের হলো। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা কোনো প্রতিদ্বন্দ্বীর চাল। এখন তার পা রক্তে ভরে গেছে এবং সে কিছুই বুঝতে পারছিল না যে কি করবে, কিন্তু দেশের জন্য সে ব্যথা সহ্য করেও মাঠে নামলো। তখন সে পাশে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বীকে বলল, তুমি কি জুতোর মধ্যে পেরেক রেখেছিলে? সে হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি রেখেছিলাম। খেলোয়াড় কিছুই বলল না। সে ঠিক করলো এখন জবাব মাঠেই দেবে। সে দৃঢ় সংকল্প করলো যে জিতেই দেখাবে। দৌড়ের শুরুতেই খেলোয়াড় নিজের পরিশ্রম আর সাহস দিয়ে এগিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর তার প্রতিদ্বন্দ্বী তাকে পিছনে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল, কারণ যে খেলোয়াড় সবসময় হারত সে আজ হঠাৎ প্রথম স্থান কিভাবে জিতে গেল। সে অহংকারে ফুলে উঠে খেলোয়াড়কে বলল, দেখলে তো আমি আসল চ্যাম্পিয়ন। এমনকি সে অন্য কোচকেও উপহাস করলো। সে বলল, তোমাদের ইউনিভার্সিটির নামই মাটিতে মিশিয়ে দেব। কিন্তু তার এই কথা শুনে সহকারী কোচের সন্দেহ হলো যে নিশ্চয়ই এই খেলোয়াড় দ্রুত দৌড়ানোর ওষুধ নিয়েছে। সহকারী সরাসরি রেফারির কাছে গিয়ে সব জানালো, কিন্তু রেফারি বলল, তুমি সহকারী, অভিযোগ করার অধিকার তোমার নেই। এখন সহকারী দোটানায় পড়ে গেল। ঠিক তখনই প্রধান কোচ নিজে সেখানে এসে গেলেন। তিনি রেফারিকে বললেন, আমি নানহু ইউনিভার্সিটি দলের কোচ। আমি রিপোর্ট করছি যে ওই খেলোয়াড় দ্রুত দৌড়ানোর স্ট্রাইডস ব্যবহার করেছে এবং এই বিষয়ে পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি। রেফারি তদন্ত শুরু করলেন এবং সত্য সামনে চলে এলো। সেই খেলোয়াড় শুধু জুতোর মধ্যে পেরেকই রাখেনি, বরং স্ট্রাইডসও নিয়েছিল।